অনেক দিন পর আবার ব্লগিং। তোমরা সকলে কেমন আছো বলো তো? আমি কিন্তু বেশ ভালোই রয়েছি। আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে রবিবার, আমার টিউশন নেই আজকে। তবে আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, জানো তো, 8:30টায় উঠেছি। মানে বৃষ্টি হয়েছে না, ঘুমটা এত ভালো হয়েছে। আর এই কয়দিন এত গরম, মানে বলার মতো না, এত গরম এত গরম, মানে থাকাই যায় না, এরকম অবস্থা। তো আজকে বৃষ্টিতে ঘুমটা ভীষণ ভালো হয়েছে। ঘরদোর কাপড় চোপড় বিছানা পরিষ্কার করে নিয়েছে আজকে। না হলে রোজ সেই 11টা 10:30, মানে টিউশন থেকে এসে তারপর ঘরের কাজ করি। আজকে আগে ঘরের কাজ করেছি, তারপর নিজে ফ্রেশ হলাম। এখন দেখো ফ্রেশ হলাম। আর সকাল সকাল কি বলতো, একটুখানি বরফ মুখে দিয়েছি, ভীষণ আরাম লেগেছিল আর কি। তো এখন মুখ ঠুক ধুয়ে তারপর যাব রান্না করে। আজকে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু করব বলে। তো গরম কিন্তু সকালে উঠে দেখো গরম লেগে গিয়েছে। রাতটা এত ভালো কেটেছে, কিন্তু সকালটা হতে না হতে এই যে গরমের জ্বালা। মানে এইবার না, মানে দেখবে যে ধান তো হবেই না, চাল তো এবার হবেই না। এত রোদ্রে কেমন করে হবে বলো? বৃষ্টি ছাড়া তো আর ধান হয় না। আর জল সেচ দিয়ে কতদিন আর জল দেবে বলো? সেই একটা হচ্ছে প্রকৃতির যা, বৃষ্টির যা জল, সেই জলকে আর সেচ দিয়ে হয়? তো সেটাই হচ্ছে কথা। এবার প্রচণ্ড চাষবাস যারা করে আর কি, আমাদেরও করে, তো ভীষণ খারাপ অবস্থা। তো আমি এদিকে, বাবা চুপ করো, এদিকে আমি আগে চিরুনিটা করে নিলাম, মুখটা ধুয়ে এসে চিরুনিটা করে এখন এই ক্রিমটা লাগিয়ে নেব একটুখানি। আর এই ক্রিমটা না খুব ভালো, জানো তো, একদম মানে চিপচিপা ভাব থাকে যে, সেটা নেই। আমি এটা ডাক্তার দেখে তারপর নিয়েছি। আমার মুখে এত অ্যালার্জি হয়েছিল, এত অ্যালার্জি হয়েছিল বলার মতো না। তারপর এটা জাস্ট 2 দিন না 3 দিন লাগিয়েছে, একদম স্কিন সেই আগের মতো সফট হয়ে গেছে। আর কোনো পিম্পল সিম্পল কিছু হয়নি, মানে ভীষণ ভালো আর কি ক্রিমটা। তো এটা লাগিয়ে নিচ্ছি। আর এখন একটুখানি টিপ করে নেবো, যেহেতু স্নান করিনি সেহেতু সিঁদুর আর পরবো না। মাম, এই মাম চুপ করো। তো এই হচ্ছে অবস্থা। যেহেতু স্নান করিনি সেহেতু শুধু একটা টিপ করে নেব, নাহলে মুখটা কেমন দেখা যায়। তো একটুখানি টিপ করে নিলাম, বাস এই হয়ে গেলাম সকালবেলায় রেডি। আর এভাবেই সারাটা দিন কেটে যাবে আমার। ওই দিকের কাজকর্ম, মুখ ঠুক পরিষ্কার করে ঘরের কাজকর্ম করে এদিকে চলে আসলাম চা খেতে। এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে ভাবছি একটুখানি লাইনের দিকে যাব। আর আমার ছেলে এদিকে কথা বলছে, আমার আমার আমি ভয়েস ওভার করছি, এদিকে আমার ছেলেও কথা বলেই যাচ্ছে কন্টিনিউয়াস। ট্রেন যাচ্ছে না, আমার আওয়াজ যাচ্ছে না আর কি। তো অনেক দিন থেকে শাক পাতা কিছু খাওয়া হয় না। আজকে সানডে, আজকে বাড়িতে আছি। কালকে ছেলে বলেছে যে শাক খাবে, ওই যে ছোটো ছোটো ঘাসগুলো হয় না, ওগুলো তুলে নিয়ে আম্মাকে বলেছে, আম্মা ভেজে দাও, আমি শাক খাবো। তেমন আমার ছেলে শাক খেতে ইচ্ছে করছে, আর আমার ছেলে ভীষণ পছন্দ করে শাক। তো এখন যাচ্ছি লাইনের পাড়ে, দেখি শাক পাই কি পাই না। আর এখন দেখো ওয়েদার কত সুন্দর লাগছে, বৃষ্টি পর যে ওয়েদার হয় জাস্ট বলার মতো না। কই যাবা জল আনতে? ফ্যান 3000। কি রান্না করতেছো? মাছ। সন্ধ্যার সময় কেন পাঠাইছো? তা সন্ধ্যার সময় ওই যে কি জানি পাইতা রাখে, পরে আবার সারা রাত মাছ উঠে সকালবেলা করে নিয়ে আসে। না মানুষ শুনি আর কি, ওরকম করে বলে মাছও উঠায়, অনেক মাছ উঠে বলে। জঙ্গলটা ওইটাতে, ওই যে জঙ্গলটা। কে? আমি একা একা ভয় পাই, তার জন্য তোমাকে বলছি।
হ্যাঁ বাবা, এখানে তো কচু বাগানে ভর্তি হয়ে গেছে গো, কচুই কচু। কে কে খাবে কচু আমাদের এখানে চলে আসো, সব পাওয়া যায়। কত বড় বড় হয়েছে দেখেছ, তো হচ্ছে ঢেকি শাক। চলো কটা ফটাফট তুলে নিই, কারণ প্রচণ্ড জঙ্গল। জেঠি গেল ওই সাইডে, আমি আসলাম এই সাইডে। দেখা যাক যোগ ঠোক ধরে নাকি কে জানে গো। ভয়ই লাগে যাইতে। আমি তুলেছি এটুকু, জেঠি চলেছে কতটুকু, চলো দেখাই। মা তুমি কতগুলো তুলছো? আমি একটু ব্যাস। তোমার যোগ ধরে না, যোগ ভয় পায়। যেমন বলা তেমন কাজ। আমি কটা শাক তুলেছি আর জেঠি কটা শাক তুলেছে। আমার ভীষণ ভয় করে যে মানে জঙ্গলে যেতে। এখন না যেতে না যেতে এমন অভ্যাস হয়ে গেছে, মানে যাই কিন্তু একা যেতে ভয় লাগে। তো আমি কয়েকটা শাক তুলেছি, আর এদিকে জেঠিকে এসে দেখি, তোমরা তো দেখতেই পারলে কতগুলো শাক তুলেছে। তো আমি ভাবছি যেগুলো চিকন চিকন সেগুলো ভাজা দিয়ে দেবো, যেহেতু আমার ছেলে শাক ভাজা খাবে সেহেতু ভাজার জন্য দিয়ে দেবো। আর এখানে যদি একটা আলু চিকন চিকন করে কেটে দেবো, বাস এই দিয়েই আমার ছেলে দুপুরবেলা খেয়ে নেয়। আর ভীষণ শাক পছন্দ করে, নিম পাতা খায়, জানো তো তোমরা। আমি এটা আমার ছেলেকে ভীষণ ভীষণ, মানে আমি এদিক দিয়ে খুশি যে ও শাক খায়। অনেক বাচ্চা আছে শাক সবজি কিছুই খেতে চায় না, আমি আমার বাচ্চাকে সব ধরনের শাক সবজি খাওয়াই, জানো তো। তো যেগুলো চিকন চিকন ছিল সেগুলো কেটে ভাজার জন্য রেখে দিলাম। আর এখানে কয়েকটা অনেক মোটা মোটা এনেছে, তো সেগুলো খাবো চচ্চড়ি। যেহেতু বাড়িতে আজকে আমাদের সর্ষে বারণ, তো তো ওটা রেখে দিলাম ফ্রিজে, পরে যেদিন সর্ষে আনা হবে সেদিন আবার খাওয়া হবে। তো আমাদের ঘরের এই ফ্যান, জানো না তো, দুটো ফ্যান চলে, তারপরেও ঘরে মনে হয় আগুন ঝরে। তো এই ঘর বলছি, ফ্যানটা নোংরা হয়ে গেছে, তো মোছা হচ্ছে না। আজকে ভাবছি যে মুছে দেবো। তারপর এখন আবার মনে হচ্ছে যে না, একটুখানি ভালো করে কাপড়টা ন্যাকড়াটা ভিজিয়ে যদি ভালো করে মুছতাম তাহলে আরেকটু ভালো পরিষ্কার হতো। যাই হোক, যতটুকু নোংরা ছিল পড়ে গেছে, তারপরেও সেরকম আর হাওয়া লাগে না গো। এই যে দেখো, ফ্যানটা একটু চালিয়ে দেখলাম, যেহেতু ধরেছি কোথাও নষ্ট টষ্ট হয়ে গেছে নাকি। আর এই দিকে এসেছে আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি এসেছে, প্লাস্টারে কাজ হচ্ছে ঘরে, তো ওদের জন্য চা বানাচ্ছি। ঘরের মানে মা এদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে চাটা বানিয়ে দিচ্ছি। চা বানার কি দেখাবো, তাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। অনেকে বলে যে আমি বাড়িতে কিছুই কাজ করি না, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি বাড়ির মানুষজন, তো সব নাকি আমার শাশুড়ি মাই করে, আমি নাকি কিছুই করি না। তো আমার কাজগুলো না আমি কাউকে বলে বেড়াই না, আমি এটা করছি সেটা করছি, এই করছি সেই করছি। আর যারা মানে আমাকে যারা বলে যে কি কাজ তোমার, তো সেরকম কোনো কাজই নেই, তো ভাই আমি যেগুলো কাজ করি তো তোমরা ওগুলো একবার করে দেখো তো কেমন লাগে, ঠিক আছে। দুটো বাচ্চাকে সারাটা দিন চোখে চোখে রাখা, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পড়ানো, তারপরে বাড়ির টুকটাক কাজ, আমার শাশুড়িকে সমস্ত রেডি বেডি করে দেওয়া, রান্না বান্না উনি শুধু বসে বসে রান্নাটুকু করে, ঠিক আছে। এমন না যে আমার শাশুড়ি কমপ্লেন করে, মানে দেখে যে আমি রান্নাটার দিকে একটু কম যাই, তার জন্য হয়তো এই কথা। আর আসলে সত্যি কথা যেটা বন্ধুরা, আমি উনুনে একদম বসতে পারি না। আমি একদিন রান্না করেছিলাম, আমার অনেকটা স্ট্রোকের মতো হয়ে গেছিলো এত গরমে। ঠান্ডার দিন করি কিন্তু গরমের দিন সেরকম পারি না, তাই বলে আমি সমস্ত রেডি সেডি করে দিই, ঠিক আছে। তো আমাদের সংসার আমরা বুঝবো, আমাদের সংসারে নাকটা না গলালেই ভালো। তো এই বোতলের জল আজকে ফিনিশ করেই ছাড়বো। আর আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া ওহো সেই আলু মাখা, শুকনো মাছের চাটনি, আর ওই যে সেই ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা,
জাস্ট অমৃত, মানে সকলের খাওয়া এত ভালো হয়েছে বলার মতো না। তো বাবা গিয়েছিল দোকানে, মানে বাজারে, আমাদের চাপানি বাজারে। তো ওখান থেকে নিয়ে এসেছে ডিম। কিসের ডিম? মাছের ডিম। তো মাছের ডিমটাকে কেমন করে রান্না হবে দেখো। রান্নাটা শেয়ার করব না আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটেছে, লঙ্কা কয়েকটা আছে, সেই কয়েকটা লঙ্কায় কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন ভালো করে চটকে চটকে নেব, যাতে মানে কোনো একসঙ্গে দলাট বেঁধে না যায়। একদম আমি খুব সুন্দর প্লেন করে মেখে নিই। আবার এখানে কেউ কেউ চালের গুঁড়ো দেয়, কি ছিটে যায়, না হলে পাতলা হয়ে যায়। তো কোনো দরকার নেই, আমার শাশুড়ি আগে দিত চালের গুঁড়ো, তো আমি বলতাম দেওয়া লাগবে না, এখন আর দেওয়া হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলোকে ভালো করে একদম মাছের যে চামড়াটা আছে, মানে ডিমের যে চামড়াটা আছে, সেই চামড়াটাকে আলাদা করে দেখো সরিয়ে রাখলাম। আর এদিকে ডিমগুলো ভালো করে চটকে চটকে মেখে নিয়ে ভেজে নেব। তারপর সেটাকে আলু দিয়ে একদম মাখা মাখা করে সবজি করব। আর সেটা খেতেও জাস্ট অসম লাগে, অসম। তো এই যে দেখো, এই যে একটা ডিম ভেজে আমি খেয়ে নিচ্ছি, যে দেখতেছি লবণ হচ্ছে কি না। আর আমি এটা করি জানো তো, আমি যদি নাও করি আমার শাশুড়ি মা আমাকে এসে দিয়ে যায়। কে চুন কাটাই দিবে? আমাকে মামাম, আমাকে বয় পাপা, বয়ে পাপা? আমাকে মামাম। তোমাকে মাম্মাম? আচ্ছা চলো। আমরা ঘুম থেকে উঠে বলো পড়েছি। এখন বিকেল বাজে 5:30। জাস্ট একটু আগে বৃষ্টি হয়ে গেল।